তো দর্শক আসলে 29 নাম্বার ট্যাগের, হ্যাঁ 29 নাম্বার ট্যাগ আর 20 নাম্বার ট্যাগ। তো এটা একটা জার্সি গরু ভিউয়ার্স, বুঝছেন, অনেক ভালো একটা গরু। একটু ক্যামেরাটা ধরো তো এটি। কেন বললাম, আসলে চক চক দিয়ে কি করবেন, যদি কারো খামারে দুধের প্রয়োজন হয় তাইলে বলবো যে আমার এই জার্সিটা নেন আজকে, তার জন্য জার্সিটা। আর যদি বলেন যে সাদা কালা চকচকা দেখা যাবে, বাড়িতে শোপিস সাজাবেন, তাইলে তার জন্য এই গাভীটা না। আমি গ্যারান্টি দিব আজকের এই গরুটা 15+ দুধ আছে। এটা হচ্ছে প্রথম বাচ্চার, এই বাচ্চাটা 20 নাম্বার ট্যাগের। একটু নিয়ে আসে, এই যে পিছনটা দেখো বাচ্চাটার কি কন্ডিশন দেখছো। তারপরে গলকম্বলবিহীন, এই যে 20 নাম্বার ট্যাগের, এই যে খুবই চমৎকার মাথা শেপের, কৃমির ওষুধ ডিওর্মিং যা আছে সবকিছু করা শেষ এগুলা ভাই। আর এই যে গাভীটা হচ্ছে 29 নাম্বার ট্যাগের। গরুটা খুব ভালো মানের ভিউয়ার্স, খুবই ভালো মানের। আর একটু পিছনের এই পাশে একটু ক্যামেরাটা নিয়ে আসেন। এই যে উলান পালান যে দেখতেছেন ভিউয়ার্স, বুঝছেন, শুয়ে থাকলেও জীবন মনে করেন যে এটা উলান কিন্তু অনেক বড় উলান। আসলে যে ভাই কালো বাট থাকলে এরকম বোঝা যায়। খুবই ভালো একটা ইয়া। একটু এই পাশ থেকে নিয়ে আসেন, উঁচু করার দরকার নেই ভাই। এই যে দেখেন, এই যে উলানটা দেখছেন, আর এই যে দুধের রগ গুলা দেখে আপনাদের, এই যে দেখছেন, এই যে এদিক থেকে এদিক থেকে এদিক থেকে এই যে সিনার পর্যন্ত চলে গেছে। এখন একটু দূরে যান। তো বিষয়টা হচ্ছে যে প্রথম বিয়ানের একটা জার্সি 15 লিটার দুধ দেয়, এটা চারটেখানি কথা না ভাই। এই জন্যই বলবো আজকে যারা খামারে দুধের প্রয়োজন আছে তাদের বলবো যে জার্সিটা নেবেন। আর ভাই এগুলা কি চেক মেক করবেন ভাই, যে গরু লাইট থাকে সেই গরু তো এমনি কাছে যাইতে দিবে না, দিবে না। তো 29 নাম্বার ট্যাগ, 20 নাম্বার বাচ্চার ট্যাগ। তো অনেক ভাই ব্রাদার বলবেন যে শরীফ ভাই আপনি এই জার্সি পাইলেন কোথায়? আসলে এই জার্সিটা আমার না, এটা হচ্ছে একজন সেনাবাহিনী ভাইয়ের। উনি আপনার পাবনার থেকে কিনছিলেন এবং পাবনায় যেখানে ছিলেন সেই বাড়িতে রাখছে, রাখার পরে এটা প্রেগনেন্ট ওইখানে হয়েছে, মিলপিটা জার্সি কিন্তু বাচ্চাটাও। তারপরে উনি প্রেগনেন্ট শিওর হয়ে উনি আমাদের এখানে নিয়ে আসছে। আনার পরে আল্লাহর কি কাজ, এটা তো লালন পালন করছে, মাশাআল্লাহ একটা বকনা বাচ্চাও দিছে। কিন্তু উনাদের বাড়িতে যে পালবে, এখন বৃদ্ধ মা বাবা, এখন সব মিলিয়ে মনে করেন যে উনি একটা প্যারার মধ্যে পড়ে গেছে। উনি বিশেষ বিবেচনায় অনেক টাকা লস করে গরুটা আমার কাছে বেচছে ভাই। উনি যখন গরুটা শুধু বকনাটা কিনছিল তখনই আপনার 1,40,000 দিয়ে কিনছিল, আবার 20 মিস দিছে, পালছে 1 বছর, বুঝছেন। সব মিলিয়ে গরুটা ওনার কিন্তু 2.5 লাখ টাকার মতো পড়ছে ভাই। এই জন্য অনেকে বলি যে ভাই বকনা কিনা লালন পালন করতে গেলে কিন্তু রফা দফা সারা। তো এখন এই গরুটা আমার কাছে সস্তা বেচছে, আমিও আপনাদের কাছে সস্তা বেচবো। গরুটা রানিং 2 বেলায় 15 লিটার দুধ আছে। আমার এখানে আসবেন, থাকবেন, দেখবেন, যাচাই করে নিয়ে যাবেন। এত বড় গ্যারান্টি দিছি, বুঝতে হবে যে ভাই দম আছে গরুটার, দম। তো যাই হোক, 15 লিটার দুধ, অনলি 2 দাঁত ভাই। আমি ভাবছি যে এটা মনে হয় 4 দাঁতের, এখন দিই যে 2 দাঁত। আরেকটা গরু আছে 2 দাঁতের, আর সাথে এটা বকনা বাছুর। এটার প্রাইস নিব আমরা, যদিও আমার 1,80,000 টাকা বেচতে হয়, 1,75,000 টাকা আমাদের চাওয়া দাম। হয়তো 1-2 হাজার টাকা কম করা যেতে পারে আর কি। আমাকে কম দাম বললেন না ভাই। এগুলোটা একটু দেখাও তো, নাহলে ইতি তুমি দাও ক্যামেরাটা আমার দাও। এটা যে বাচ্চাটা দেখাও ভাই। শুনেন, এটা কিন্তু অনেক, এটা মাকড়া ওলানের গরু ভাই, বুঝছেন, খুবই মাকড়া ওলানের গরু। এটা কিন্তু এই যে মাকড়া ওলানের গরু ভাই, বুঝছেন। আমি আগেই বলছি যে ভাই কারো যদি দুধ প্রয়োজন হয় তাহলে দেখে নেন। এই যে দেখছেন দুধের আডার গুলা দেখছেন, যে গরু দুধ দেয় তার এই রোগ গুলা দেখলে বোঝা যায়। এখন বুঝলে বুঝেন, না বুঝলে নাই ভাই, যে বুঝবে সেই নিবে। একটা বাচ্চাটা ছেড়ে দিয়ে একটু ইয়া করো তো। তো আসলে গরুটা ভালো ভাই, আমার খুব পছন্দের গরু। আর 1,75,000 ভাই, এটা বললাম তো 2.5 লাখ টাকার উপরে বেচটা পড়ে গেছে এই গরুটা, বিপদে পড়ে বেচছে। আর আমার বাসা কিন্তু এই যে এখানে ভাই, বুঝছেন, ওই যে ওইখানে, যার কারণে আমার এই রাস্তার সাইডে আমি গরুর ভিডিও করতেছি। গরুটা অনেক ভালো গরু ভাই। সেনাবাহিনী ভাই, ভিডিওটা দেখলে আপনি কমেন্ট করে বললেন। দেখছেন উলানে ওর বাচ্চাটা চাটার সাথে সাথে ও প্রসাব করতেছে, তার মানে গরুটা কিরকম ভালো একটা গরু, বুঝছেন। এটা মানে দুধ দেওয়ার জন্য সে সর্বদাই প্রস্তুত।
জার্সি গরু ভালো, যারা বুঝেন তারাই কিনেন ভাই। এটা ওইরকম সৌন্দর্য হয় না, কিন্তু কোয়ালিটি দুধের জন্য ভালো। এই যে 20 নাম্বার, এটা এই যে 20 নাম্বার। ওর মা কত জানো? 29 নাম্বার না, 20 আর 29 বা ভাই। এই যে দিক দিয়ে রোদ, যার কারণে আল্লাহর রস্তে ক্যামেরায় ভিডিও ভালো হয় না। এখন যদি বুঝেন তাহলে ভাই ইয়া করেন, এই দেখি। হ্যাঁ হ্যাঁ, ওই পাশে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওই পাশে। ঠিক আছে, গোটা নিয়ে যাও। এটার উলানে মাংস নাই ভিউয়ার্স, বুঝছেন? এটা দুধ দহনের পরে কোনো থাকে না। 2 দাঁতের প্রথম বিয়ানের একটি জার্সি। জার্সি গরুর শিং বড় হয় ভাই, বুঝছেন? এটা আপনারা মাইনা নিয়েন, মাইনা নিয়েই তারপরে নিয়েন ভাই। এই যে এখন দেখছেন ইয়াটা, এটা অরিজিনাল কালারটা, এই যে দেখেন। ওটা বাইরে ভাই, বুঝছেন? বাইরে সূর্যের আলোমালো খুবই ছিল। এই ওটা দুধ হয় কথা একটাই ভাই। হ্যাঁ, 15 লিটার দুধ হয় 2 বেলায় ভাই। এটা কিচ্ছু থাকে না উলানের মধ্যে। এখন এই যে আরেকটা বের করো তো, এই যে এর মাটা বের করো। এর মাটা আলহামদুলিল্লাহ প্রেগনেন্ট আছে। এটা 29 নাম্বার না, ওটা 28, এটা 29 নিয়ে আসো। এই গরুটা দুধ বৃদ্ধি হয়েছে ভাই। এই গরুটা কিন্তু এখন অনেক দুধ হয়। যে এটা 28 নাম্বার না? হ্যাঁ, এটা আগে আমাদের 13.5-14 লিটার হয়েছে, এটা এখন 15 প্লাস। এই গরুটা, এটা ওর বাচ্চা হচ্ছে 28 নাম্বার। এই গরুটা অনেক ভালো ভিউয়ার্স। এক ভাই নিতেছে, পরে আর টাকা অ্যাডভান্স করে নাই। আমিও মোবাইল বন্ধ রাখছিলাম, কারণ ভিডিও বিজ্ঞপ্তি দেওয়ার পরে মোবাইলে অনেক লোক ফোন করে। হ্যাঁ, কিন্তু উনি নেয় নাই। পরে আমিও আর কাউকে দিই নাই, বলছি যে আগামী সপ্তাহে ইয়ে করবো। এটা ভাই আপনার এই যে দেখেন, দেখছেন? এটা 15 প্লাস দুধ থাকে ভাই। এখন এটা 15 প্লাস, এটা আমি একটু যত্ন আপনি করছি। এটা 15 প্লাস দুধ, আবার প্রেগনেন্ট আছে। এই যে একটু ক্যামেরাটা ধরো তো একটু। এটা হচ্ছে 28 নাম্বার গাভী। এটা কত রে? 38। এটা বকনাটা আগে দেখাই, শুনেন। এই যে দেখেন বকনাটা, দেখছেন? বকনার উলান পালান সবকিছু কিন্তু বেটার, অনেক বড় বকনা এটা। ঠিক আছে, আর একটু এই পাশে নিয়ে আসেন ক্যামেরাটা, নিয়ে আসো একটু ক্যামেরাটা। এই যে এটা, এই যে গরুটা দেখতেছেন, বুঝছেন? এটা পুরো একটা ঝাঁকা, বুঝেন? ঝাঁকা, ডালি ডালি, ওটা ডালির মতো। এই পাশে নিয়ে আসো একটু। এই যে গরুটা দেখেন, এই যে ভাই, যে গরু দুধ দেয় সে কখনো ভাই লাথি করবে না ভাই, কথা একটাই। এর এই যে দুধের রগ এই পর্যন্ত গেছে। হ্যাঁ, এই যে দেখছেন উলানে হাত দিছি। একটা কথা বলছিলাম যে উলানে, এই বেটা স্যার, উলানে হাত দিলেই কিছু গরু আছে উষার আছে, উষার, বুঝেন? হ্যাঁ, পালান ছেড়ে দেয়। এগুলো হচ্ছে ভালো গরুর লক্ষণ। এই যে আজকে আপনাদের একটা কথা বলে দিলাম, ও তো আমারও পারা দিছে। যাই, তো গরুটা, যাই হোক, আমাদের এই গরুটা একটা ভিডিও দিছিলাম। এক ভাই নিতেছে, অ্যাডভান্স করছে 2000 করার পরে সে নেয় নাই। তার মানে আমি ওনাকে বলছিলাম যে ভাই 2000 অ্যাডভান্স করলে কেউ কোনদিন গরু নেয় না, নিম্ন 10 দিলে আমি বুঝি যে সে গরু নেয়। আর 2000 1000 আমাকে বানা দেন না ভাই। এই গরুটা অনলি 2 দাঁতের। গত ভিডিওতে বলছিলাম যে ভাই 13-14 লিটার আসে, এবার 15 প্লাস আসে। কথাটা বুঝছেন? একটু ট্রিটমেন্ট করছি। এটা ট্রিটমেন্ট বলতে কি, ভালো খাবার দিছি, তারপরে আপনার একটা স্লাইন দিছি, সব মিলিয়ে 15 প্লাস দুধ আছে। কথাটা বুঝতে পারছেন ভাই? আর এটা উলান পালান ভাই এর আগেও দেখাইছি ভিডিওতে, আপনারা জানেন। এটার ওইভাবে দেখাইলাম না। দাও আমি একটু ক্যামেরাটা এমনিতেই, আচ্ছা তারপরও দেখাও না। এই যে 2 দাঁতের মেনা সিংহা গরু, 28 নাম্বার। আর এটা কি রে, তোর কি দেখি? 38 নাম্বার। বাচ্চাটা অনেক বড়। আর এটা আমার মনে নাই বলতে, এটা কিন্তু প্রেগনেন্ট আছে ভাই। এটা অরিজিনালি প্রেগনেন্ট আছে, তারপরে 15 লিটার দুধ ভাই, বুঝছেন? এই দেখেন এর স্ট্রাকচারটা দেখছেন, 4টা বাট, কি চমৎকার। 2 বেলায় 15 পাবেন ভাই, 15 প্লাসই পাবেন ইনশাল্লাহ। উলানটা কত বড় আপনাদের বুঝতে হবে না ভাই? কেন 15 প্লাস আসবে না বলেন? অনেকেই মনে করেন যে বাছুর কোনটার বা কোনটার না, বাছুর আবার আরেক গরুর লাগাই দিছি, এরকম মনে করেন, তাদের উদ্দেশ্য ভাই আমার এটা। আরে সাইরে দে বাচ্চাটা, ওরে টান দিয়ে করতে দে। দেখছেন, পাইলেন বিশ্বাস? ওর বাচ্চা এখানে
উলানে হাত দিছে, ও মনে করেন যে পালান ছেড়ে দিছে, তাইলে বুঝতে হবে এগুলা গরু হচ্ছে জাতি গরু ভিউয়ার্স, বুঝছেন? গরুটা পরপর 2টা বীজ দেওয়া হয়েছিল 18 ঘন্টার মধ্যে একবার, তারপরে আবার উত্তেজনা ছিল, তারপরে একটা বীজ দেওয়া হয়েছে, অর্থাৎ এই গরুটা শিওর প্রেগনেন্ট আছে ইনশাল্লাহ ভাই। হ্যাঁ, না ওটা টান দাও, এই যে একটা, ওকে ওকে, ওই হ্যাঁ দাও ওটা, হ্যাঁ হ্যাঁ, আর দেখাইতে হবে না, নিয়ে যাও ভাই, আমি ভেজাল জিনিস নেই না। এই ধরো তো ক্যামেরাটা, ধরো, তারপরে থামো, পরে নিয়ে যাও, পরে নিয়ে যাও, দাম বলিনি। এটাকে একটা স্লাইন দিছি, খরচ হয়েছে আমার 3500 টাকা, দিবেন তো নাকি? গত ভিডিওতে 1,65,000 বলছিলাম, 1,70,000 হলে গরুটা দিব ভাই, নাহলে দিব না, তাহলে নিয়ে না ভাই, কারণ গরুটা প্রেগনেন্ট আছে, এটা আমি জানি। নাও, যাও, নিয়ে যাও, গরু 15+ দুধ আছে। আর আমার বাসা হচ্ছে কোন জায়গায় জানেন কি? অনেক ভাই ব্রাদার বলেন যে আমার বাড়ি কোথায়, আসলে আমার বাড়ি হচ্ছে উত্তরবঙ্গ, রংপুর ডিস্ট্রিক্ট, নীলফামারী জেলা। ঢাকা থেকে যদি কেউ আসেন তাহলে এই পাশে সামনে পড়বে জলঢাকা থানা, পাশে নীলফামারী জেলা, এই পাশে হচ্ছে আপনার ডিমলা থানা। আর ওই দিক দিয়ে সোজা যদি কেউ আসেন লালমনিরহাট দিয়ে, তাহলে একেবারে নিকটে ট্রেনে, এটা হচ্ছে আমাদের বড়খাতা, ট্রেন দিয়ে আসলে একবারে নিকটে, যে বড়খাতা মানে লালমনিরহাট ডিস্ট্রিক্টের পাশাপাশি অ্যাটাচড আমার বাড়িটা। ধন্যবাদ সবাইকে। এবং সুনামের সহিত বিজনেস করতেছি দীর্ঘ 13 বছর থেকে, কাজেই যদি কোথাও ফল্ট পান তাহলে সরাসরি আমাকে ফোন দিয়ে বলবেন যে শৈক ভাই আপনি ভালো না। আর আমার গরু কোনো ইতিহাস নাই ভাই, বাইরে গরু বের করে এরকম বাস বাড়িতে বের করে ভিডিও তৈরি করে কিনা কেউ আমি জানি না। আমি খোদাই দেখে আপনাদের সরল ভিডিও দেখে, এখানে মেলা ক্যাটাগরি আছে, অনেক বড় দেখা যাবে, উলান পালান অমুক তমুক, আবার দুধও বৃদ্ধি করা যায় ঠুস করে, সেটা করি নাই। লং লাস্টিং দেখেন, আমি 3,500 টাকাতে একটা স্যালাইন দিছি, জানে যাতে করে 7-8 মাস একটানা ভালো দুধ পাওয়া যায়, পেটের বাচ্চা ভালো থাকে, এবং সব মিলিয়ে যেন ওই শেষে যেন যে খামারি গরুটা নিবে সে যেন সফল হয় ইনশাল্লাহ তার খামার করে। 1,70,000 জেনে পাইবেন, হেন থেকে নিবেন যদি আর কম দামে পান, বুঝছেন? আপনারা চান বিদে আমি ভিডিও করি, গরুর ব্যবসা আমি করব সেটা না, গরু নিয়ে যাও। আপনারা আমাকে যখন ফোন দিয়ে বলেন যে শৈক ভাই আমার একটা গরু লাগবে, এটা বকনা লাগবে, তখন আমি চেষ্টা করি আপনাদের মিলাই দিতে আর কি। হ্যাঁ, এই যে নিয়ে গেল ভাই, গরু খুবই ভালো মানের, এটা 15+। আর এগুলা ঝোলা ভাষার গরু ভিউয়ার্স, বুঝছেন? 15+, 2টা গরুই অনেক ভালো। যারা নিতে চান, 2টারই বকনা বাচ্চা, এই যেটারও এর মা প্রেগনেন্ট আছে, এই যে এটা, এই যে দেখেন, এই যে কানের ট্যাগ নাম্বার, এটা মনে হয় 20, এটা 38, অনেক ভালো। এখানে লোকা সাবার কিছু নাই ভিউয়ার্স, কোনো লোকা সাবা করি নাই, জীবনে করবো না। ওই যে একটা কালোটা,